अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितंश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। इस्कনের प्रतिष्ठाता आचार्य श्रील प्रभुपाद, आमार परमाराध्य गुरुदेव श्री श्रीमद जयपताका स्वामी गुरु महाराज, उपस्थित समस्त गौर भक्तवृंद, আপনাদের প্রত্যেকের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আপনাদের কৃপা ভিক্ষা চাইছে যে এই শুভ দিনে আজ রামনবমী, भगवान श्री रामचंद्रेर शुभ आविर्भाव तिथि, जाते उनार सम्बन्धे आमरा किछु आलोचना करते पारी सेई जन्य आपनादेर काछ थेके कृपा भिक्षा चाइछि। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। जेहेतु समय
খুব কম, সেই জন্য আমরা এই শ্লোকটার পুনরাবৃত্তি আমরা করছি না। এটা সরিয়ে দেওয়া যেতে পারে, সেটা সরিয়ে দেবে, এটা কেউ সাইডে সরিয়ে দেবে। তো আজকের যে শ্লোকটি বোর্ডে লেখা রয়েছে এটা হচ্ছে নবম স্কন্ধ থেকে 10ম অধ্যায় 2 নম্বর শ্লোক। সেখান থেকে অল্প একটু বলবো। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বর্ণনা করছেন, সাক্ষাৎ ব্রহ্মময় হরি, স্বয়ং ভগবান সাক্ষাৎ হরি, উনি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞয়া। রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন এইভাবে ভগবান 4 মূর্তিতে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। কেন? কারণ দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে ভগবান শ্রীহরি এবং তার অংশ এবং অংশের অংশ রূপে আবির্ভূত হয়েছিলেন। আজ হচ্ছে এই শ্লোকটির অনুবাদ। শ্রীল প্রভুপাদ এইভাবে বর্ণনা করছেন। তো রামায়ণে যেমন শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক, তদ্রূপ রামায়ণ হচ্ছে 24,000 শ্লোক। তো স্বাভাবিকভাবে সংক্ষিপ্ত রামায়ণ বলা একটু মুশকিল, যেখানে আমরা বছরের পর বছর ধরে ভাগবত পাঠ শ্রবণ করার চেষ্টা করি আমরা। 18,000 শ্লোক, সেখানে একদিনে 24,000 শ্লোক, প্রায় 500টি অধ্যায়, 24,000 শ্লোকে এই বর্ণনা করা রয়েছে। বাল্মীকি মুনি রামায়ণ বর্ণনা করেছেন। রামায়ণের আজকের কিছু ইতিহাস আমরা শ্রবণ করব এবং রামায়ণের 5টি বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা আজকে আমরা শ্রবণ করার চেষ্টা করব যদি সময় থাকে। বাল্মীকি মুনি, যিনি তামসা নদীর তীরে বসবাস করতেন, ওনার 2টি কর্তব্যের জন্য, সেবার জন্য খুব বিখ্যাত ছিলেন। এক হচ্ছে তপস্যা, আর এক হচ্ছে ওনার গুরুকুল। অগণিত ছাত্ররা ওই গুরুকুলে অধ্যয়ন করতেন বাল্মীকি মুনির আশ্রমে, তামসা নদীর তীরে। একদিন বাল্মীকি মুনি এক গভীর চিন্তায় মগ্ন হলেন। চিন্তাটি এক অদ্ভুত চিন্তা। এই সময় আমি যখন হরে কৃষ্ণ বলবো, সবাই উচ্চস্বরে হরে কৃষ্ণ বলবেন। হরে কৃষ্ণ, আরে উচ্চস্বরে হরে কৃষ্ণ, এরকম। যখন হরে কৃষ্ণ বলবো উচ্চস্বরে হরে কৃষ্ণ বলবেন। যাদের ঘুম ঘুম পাচ্ছে, ঘুম কেটে যাবে। আমি যেই সময় অবস্থান করছি, সেই সময় মানে এই সময় এই পৃথিবীতে কি এমন কোনো ব্যক্তি রয়েছে যার মধ্যে শাস্ত্রে যত দিব্য গুণ, ভালো গুণ আমরা শাস্ত্রে অধ্যয়ন করি, বাস্তবে তার মধ্যে এই সমস্ত গুণ বিদ্যমান? সব কিছু ভবিষ্যতের কথা না, অতীতের কথা না, কিন্তু বর্তমান। আমি জানতে চাই, যেই সময় আমি জীবিত রয়েছি এখন, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি রয়েছে কিনা যার মধ্যে সমস্ত গুণ বিদ্যমান পূর্ণরূপে? বাল্মীকি মুনি নিজেও জানে না
যে কেন এই চিন্তা গভীরভাবে তাকে মগ্ন রেখেছে। ঠিক সেই সময় নারদ মুনি সেখানে বাল্মীকি মুনির আশ্রমে উপস্থিত হন। যথারীতি বাল্মীকি মুনি নারদ মুনিকে অভ্যর্থনা জানিয়ে ওনাকে আরাধনা করে, ওনার পাদ প্রক্ষালন করে, ওনাকে ব্যাস আসনে বসিয়ে নারদ মুনি তৎক্ষণাৎ জিজ্ঞাসা করছে বাল্মীকি মুনিকে, হে বাল্মীকি মুনি, তুমি এত চিন্তাগ্রস্ত কেন? বাল্মীকি মুনি বলছেন, হে গুরুদেব, আপনি তো বায়ুর মতো। ঠিক যেমন বায়ু সব জায়গায় অগাধ প্রবেশ রয়েছে বায়ুর, ঠিক সেরকম আপনার তো প্রবেশ সব জায়গায়, এমনকি আমাদের মনেরও কি চলছে আপনি সেটা ভালো করে জানেন। হরে কৃষ্ণ। নারদ মুনি বলছে, না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, কেন এত চিন্তায় তুমি মগ্ন? তো বাল্মীকি মুনি বলছেন যে, হে প্রভু, বর্তমানে এমন কি কোনো ব্যক্তি রয়েছে যার মধ্যে সমস্ত ভালো গুণাবলী পূর্ণরূপে বিদ্যমান? আমি অতীতের কথা বলছি না, ভবিষ্যৎ কথা বলছি না, আমি এখন। নারদ মুনি জিজ্ঞাসা করছে, কি গুণ? বাল্মীকি মুনি বলছে, সমস্ত ভালো গুণ। নারদ মুনি বলছে, ওরকম বললে হবে না, বলো, পরিষ্কার করে বলো, তুমি কোন কোন গুণের কথা তুমি চিন্তা করছো? তখন বাল্মীকি মুনি এক বিরাট লিস্ট নারদ মুনির সামনে তুলে ধরেন। প্রথমে উনি বলছেন সততা, যে কখনো মিথ্যা কথা বলে না, সত্যবাদী, সাধুতা, সাহসিকতা, ন্যায়পরায়ণ, কৃতজ্ঞতা বোধ, চরিত্রে বিন্দুমাত্র দাগ নেই যার, সবার জন্য উদ্বেগ, সবার শুধু ভালোর চিন্তা করে, বিজ্ঞ, সব কিছুতে নিপুণ, রূপবান, ইন্দ্রিয় সংযম করেছেন, যার মধ্যে বিন্দুমাত্র হিংসা নেই, বীরতা, যা এমনকি দেবতাদেরও ভয়ের কারণ হয়। এই সমস্ত গুণ একজনের মধ্যে কি থাকা সম্ভব? এটাই আমার চিন্তা। নারদ মুনি বলছেন, অনেক চিন্তা করে, যে তুমি জেনে খুব খুশি হবে, আমি কিন্তু এমনই একজন ব্যক্তিত্বকে জানি যার মধ্যে এই যত গুণ তুমি বর্ণনা করেছ পূর্ণরূপে তার মধ্যে বিদ্যমান। বাল্মীকি মুনি খুব উৎসাহ দেখালেন, এত আগ্রহ বাল্মীকি মুনির জানার, যে এতদিন ধরে যে ব্যক্তিত্বকে আমি খুঁজছি, যেটা সম্ভব কিনা, আজ গুরুদেব নারদ মুনি বলছেন যে উনি একজনকে চিনেন। কে সেই ব্যক্তি? যিনি এখন বর্তমান। তখন নারদ মুনি সংক্ষিপ্ত রামায়ণ, এই প্রথমবার নারদ মুনি বাল্মীকি মুনিকে প্রথমবার সংক্ষিপ্ত রামায়ণ বর্ণনা করেন। ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব থেকে রাবণকে দমন করে, হত্যা করে অযোধ্যায় ফিরে আসা পর্যন্ত বাল্মীকি মুনিকে নারদ মুনি সংক্ষিপ্ত রামায়ণ বর্ণনা করেন। তারপরে উনি বলেন
যে এখন থেকে 11,000 বছর, তার মানে ভগবান রামচন্দ্রের আবির্ভাব থেকে রাবণকে বধ করা পর্যন্ত এগুলো সব হয়ে গেছে। ভগবান রামচন্দ্র এখন অযোধ্যা শাসন করছে, এইখান পর্যন্ত উনি বর্ণনা করেছেন। তারপরে বললেন যে এখন থেকে ভগবান রামচন্দ্র 11,000 বছর ধরে এই অযোধ্যা শাসন করবে, ভবিষ্যতের কথা বলছে। নারদ মুনি খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত রামায়ণ বাল্মীকি মুনির কাছে ব্যাখ্যা করে নারদ মুনি চলে যান প্রচার কার্যে। এইদিকে নারদ মুনির এই সংক্ষিপ্ত রামায়ণ শুনে বাল্মীকি মুনির আর কোনো জ্ঞান নেই, বাহ্যিক কোনো জ্ঞান নেই। মানে কিবা দিবা রাতি না জানে বার তিথি প্রেমায় আপনা পাশরে, এটা চৈতন্য ভাগবতের বর্ণনা নদিয়াবাসীর জন্য। তো মহাপ্রভুর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে না জানে বার তিথি কিবা দিবা রাতি, কি বার, কোন তারিখ, কোন দিন, এটা রাত্রি না দিন, কিছুই বুঝতে পারছে না। মহাপ্রভুর প্রেমে এতটাই মগ্ন। তো বাল্মীকি মুনির যে বর্ণনা রয়েছে যে বাল্মীকি মুনি বুঝতে পারেনি কত সময় চলে গেছে, পরে বুঝতে পারলেন যে এখন তর্পণের সময়। তামসা নদীর তীরে ওনার শিষ্যদের নিয়ে বাল্মীকি মুনি তামসা নদীতে স্নান করতে গিয়েছেন। আর অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাল্মীকি মুনি কিন্তু প্রত্যেক দিনই তামসা নদীতে স্নান করেন, তার বর্ণনা আছে। কিন্তু আজকের এই রামায়ণ শুনে, যেখানে ভগবান রামচন্দ্র 14 বছর বনে কাটিয়েছিলেন, এই রামায়ণ শুনে যখন তামসা নদীর তীরে এসেছেন, এই প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে রামায়ণে পুরো মগ্ন হয়ে গেছেন। ঠিক তখনই ক্রৌন্ত পাখি, একটা পাখি আছে তার নাম হচ্ছে ক্রৌন্ত পাখি, বাল্মীকি মুনি দর্শন করছেন। গাছের উপরে দুই দম্পতি, স্বামী স্ত্রী ক্রৌন্ত পাখি, তারা গান গাইছে, সুন্দর গান গাইছে, আর একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করছে। এইটা দর্শন করে বাল্মীকি মুনি খুব আনন্দ পেয়েছে। হরে কৃষ্ণ, দুই হাত তুলো, বিশেষ করে যাদের ঘুম পাচ্ছে। হরে কৃষ্ণ। এত ভালো লেগেছে বাল্মীকি মুনির, পাখিরা গান গাইছে, একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করছে, স্বামী স্ত্রী। কিন্তু হঠাৎ করে দেখছে যে পুরুষ পাখিটি তীরবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরে তার মৃত্যুবরণ হলো। এক মুহূর্ত আগে দম্পতি কত সুখে আনন্দে সময় কাটাচ্ছিল, পর মুহূর্ত দেখছে বাল্মীকি মুনি যে ওই পুরুষ পাখিটি, ক্রৌন্ত পাখি, সে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যুবরণ করছে, তার শরীরে তীরবিদ্ধ। আর স্ত্রী পাখি, ক্রৌন্ত পাখি, সে গাছে বসে ক্রন্দন করছে, অঝরে ক্রন্দন করছে। তার চোখের সামনে তার স্বামী দেহত্যাগ করছে।
এইটা দেখে বাল্মীকি মুনি খুব কষ্ট পেয়েছিলেন। ঠিক সেই সময় যে ব্যাধ হান্টার এই পাখিকে হত্যা করে তীরবিদ্ধ করে, সেই ব্যাধ সেখানে হাজির হয়। তাকে দেখে বাল্মীকি মুনি রুষ্ট হয়ে খুব কড়া কথা বলেন, হে ব্যাধ, তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো, এত দয়াহীন কি করে হতে পারো তুমি? তুমি যে অপরাধ করেছ এটা ক্ষমার অযোগ্য। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার জীবনে তুমি অনেক কষ্ট পাবে। তুমি এই দম্পতি যখন একে অপরকে ভালোবাসা প্রদর্শন করছে, তখনই তুমি এই পুরুষ পাখিটিকে হত্যা করলে। তুমি এই যে কথাটা বলেছে, এই কথাটা একটি খুব সুন্দর পদ্য আকারে প্রকাশিত হয়েছে। সাধারণত বাল্মীকি মুনি এমনি কথা বলেন, আমরা যেভাবে কথা বলছি, কিন্তু বাল্মীকি মুনি যখন এই কথাটা বলেছে, কথাটা এইভাবে এসছে, মা নিষাদা প্রতিষ্ঠান ত্বাম মাগমা শাশ্বতী সমা ইয়ৎ ক্রৌন্তয়া মিথুনাধেকম অবধি কাম মোহিতম। শ্লোক আকারে অনুস্তুপ ছন্দ, এই যে শ্লোক আমরা যেরকম বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে সুর আছে একে বলে অনুস্তুপ ছন্দ। এই অনুস্তুপ ছন্দে এই শ্লোকটি এসছে, মা নিষাদা প্রতিষ্ঠাম ত্বম মাগমা শাশ্বতী সমা यत् क्रोन्तया मिथुनाधेकम अवधि काम मोहितम। একদম সুরে এসছে শ্লোকটি, আর বাল্মীকি মুনির থেকে এই সুরেই শ্লোকটি প্রকাশিত পেয়েছে। বাল্মীকি মুনি ভাবছে যে আমি তো এরকম করে ভাবিনি যে অনুস্তুপ ছন্দে শ্লোক আকারে ও ব্যাধকে আমি শাসন করব বা অভিশাপ দেব। আমার এত ক্রোধ হলো কেন? যখন এরকম চিন্তা করছে, অনেক গভীরভাবে চিন্তা করছে, শ্লোকটি কিভাবে প্রকাশ পেল। স্নান টান করে তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করছে, তারা তো সবাই শ্রুতিধর ছিল, তো ত্রেতা যুগের কাহিনী, একবার শুনলে মনে থাকে। তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করছে, আরে আমি যে কথাটা বলেছিলাম তো শ্লোক আকারে প্রকাশ পেল অনুস্তুপ ছন্দে, তোমরা ওটা গেয়ে শোনাও তো। একবার বলেছে, শিষ্যদের সবার মুখস্থ হয়ে গেছে। সমস্ত শিষ্যরা একসঙ্গে অনুস্তুপ ছন্দে এই শ্লোকটি বারবার ওরা উচ্চারণ করতে থাকে, বারবার গাইতে থাকে। শ্রী শ্রী রাধা মাধব বস্তু শিখি বৃন্দ কি, ভগবান রামচন্দ্র কি। তো উনি যখন স্নান টান করে উনি যখন গৃহে ফিরে আসে, ওনার আশ্রমে ফিরে আসে, উনি দর্শন পান স্বয়ং ব্রহ্মার। স্বয়ং ব্রহ্মা ওনাকে দর্শন দেন। উপযুক্তভাবে ওনাকে আরাধনা করে বাল্মীকি মুনি ব্রহ্মাকে অনেক সম্মান প্রদর্শন করেছেন। বাল্মীকি মুনি ব্রহ্মার চরণ কমলে, তো ব্রহ্মা বুঝতে পারছে ও আমাকে পুজো করছে ঠিক,
আমাকে আরাধনা করছে ঠিক, কিন্তু ওর মনটা এখানে নেই। ওর মনটা হচ্ছে ওই কাহিনীর কাছে আর ওই শ্লোকটিতে। শ্লোকটি কি করে আমার মুখ থেকে বেরোলো, শ্লোকটি আমার কি করে, ওটা কি সত্যিকারের শ্লোক না কি ওটা? তখন ব্রহ্মা বাল্মীকি মুনিকে বলে যে, বাল্মীকি তুমি এত চিন্তা করছো কেন? ওটা শ্লোকই, ওটা ওটা শ্লোক, ওটা অনুষ্টুপ ছন্দ। আর ওই শ্লোকটি আমি তোমার মুখ থেকে প্রকাশ করিয়েছি, ওটা আমারই কার্য, আমার উপদেশ। নারদ মুনির থেকে তুমি যে সংক্ষিপ্ত রামায়ণ তুমি শ্রবণ করেছ, এখন এই অনুষ্টুপ ছন্দে তুমি বিস্তারিত রামায়ণ তুমি বর্ণনা করো, যা বিশ্ববাসীকে এই জড়বন্ধন থেকে মুক্ত করবে। তখন বাল্মীকি মুনি ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেন, হে প্রভু, গুরুদেব নারদ মুনি যতটুকু আমাকে শ্রবণ করিয়েছেন আমি ততটুকুই জানি, এর থেকে বেশি আমি জানি না। নারদ মুনি আমাকে যে সংক্ষিপ্ত রামায়ণ আমাকে শ্রবণ করিয়েছেন, আমি ওটাই রচনা করতে আমি পারি, কিন্তু আপনি যে বলছেন বিস্তারিত রামায়ণ বর্ণনা করতে, সেটা কি করে সম্ভব? ব্রহ্মা তখন বলেন যে, আমি তোমাকে এই বর দিচ্ছি যে অতীতে ভগবান রামচন্দ্রের যা যা লীলা তুমি সব জানতে পারবে। এমনকি রামায়ণের যে বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছে, বিভিন্ন লীলা রয়েছে, এমনকি তুমি তাদের মনেও প্রবেশ করতে পারবে। প্রকৃত ভাবটাকে বুঝার জন্য, ভাবার্থ বুঝার জন্য তুমি তাদের হৃদয়ে প্রবেশ করতে পারবে, তাদের মনে তুমি প্রবেশ করতে পারবে। আমার আশীর্বাদে তোমার পক্ষে এটা সম্ভব, এবং আমার আশীর্বাদে তুমি বিস্তারিত রামায়ণ তুমি বর্ণনা করতে পারবে। যে বাল্মীকি রামায়ণ যেটা আমরা পাই, সেটা হচ্ছে সেই রামায়ণ যেটা নারদ মুনির থেকে বাল্মীকি মুনি সংক্ষিপ্ত আকারে শ্রবণ করেছিলেন, এবং ব্রহ্মার আশীর্বাদে বাল্মীকি মুনি সেটা বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন, যেটা হচ্ছে 24,000 শ্লোক। হরে কৃষ্ণ। এটি হচ্ছে রামায়ণ। এখন বাল্মীকি মুনি চিন্তা করছিলেন, এই যে 24,000 শ্লোক আমি রচনা করলাম, এটা জগতে প্রচার করবে কে? যেমন আমাদের আছে ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, আমাদের বিবিটি আছে, তো গ্রন্থের মাধ্যমে প্রভুপাদের বাণী, মহাপ্রভুর বাণী প্রচার হয়। তো বাল্মীকি বলছেন, তখন তার বিবিটি ছিল না, 24,000 শ্লোক কে প্রচার করবে? যখন এরকম চিন্তায় মগ্ন, ঠিক সেই সময় লব কুশ বাল্মীকি মুনির আশ্রমে আসে। তার আগের কাহিনী আছে, কিন্তু যখন উনি চিন্তা করছিলেন, লব কুশ তো ওনার আশ্রমেই ছিলেন। তো লব কুশ যখন প্রবেশ করলেন, বাল্মীকি মুনি চিন্তা করলেন এদেরকেই শিখাবো। তো বাল্মীকি মুনি লব কুশকে প্রথম এ রামায়ণ শিক্ষা দেন, এবং একবার শোনার পরেই এই 24,000 শ্লোক লব কুশ মুখস্থ, কণ্ঠস্থ হয়ে গেছিল। এবং তারা তো ভগবান রামচন্দ্রের সন্তান, তাদের দেখতে যেমন, তাদের কণ্ঠস্বরও সেরকম। বাল্মীকি মুনির আশীর্বাদে লব কুশ যখন এই রামায়ণ গাইতে শুরু করলেন, প্রথমে বাল্মীকি মুনির আশ্রমে, জনসাধারণের জন্য প্রথম রামায়ণ প্রকাশ পায়
বাল্মীকি মুনির আশ্রমে, এবং বাল্মীকি মুনির আশীর্বাদে, আদেশে, কৃপায় এই লবকুশ অযোধ্যায় যায়। অযোধ্যায় গিয়ে তারা কিন্তু জানে না যে রামচন্দ্র হচ্ছে ওদের পিতা। তাদের পরিচয় হচ্ছে সীতা আমাদের মা, আমাদের গুরুদেব হচ্ছে বাল্মীকি মুনি, বাস। কিন্তু রামচন্দ্রের লীলায় পূর্ণরূপে মোহিত হয়ে এই লবকুশ অযোধ্যাবাসীদের কাছে রামায়ণ গাইতে লাগলেন। সবাই পূর্ণরূপে মোহিত হয়ে গেছে, এবং এই কাহিনী রামচন্দ্রের কানে গেছে যে দুই বালক, ঋষি বালক, সমস্ত অযোধ্যাবাসীকে রামায়ণ বলে সবার হৃদয়কে গলিয়ে দিয়েছে, সবার মন হরণ করেছে। রামচন্দ্রের ইচ্ছা হলো এই রামায়ণ শোনা। তো লবকুশের কাছে খবর গিয়েছে যে মহারাজ রামচন্দ্র তোমাদের এই রামায়ণ শুনতে চায়। রাজসভায় সমস্ত মুনি ঋষি অযোধ্যাবাসীর উপস্থিতিতে রামচন্দ্র রাজ সিংহাসনে, সমস্ত রাজমাতাগণ এবং অন্যান্যরা উপস্থিতিতে লবকুশ রামায়ণ গাইতে থাকে। ভগবান রামচন্দ্রের আবির্ভাব থেকে শুরু করে ভগবান, আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে রামচন্দ্রকে কতটা আকর্ষিত করেছিল এই রামায়ণ। লবকুশ নিচে বসে রামায়ণ গাইছিলেন, ভগবান রামচন্দ্র বসেছিলেন সিংহাসনের উপরে। রামচন্দ্র রামায়ণ শুনতে শুনতে এতটাই মোহিত হয়ে গেছিলেন যে কখন স্বাভাবিকভাবে উনি যে উপরে বসেছিলেন এটা শুনতে শুনতে উনি যে কখন নিচে নেমে এসেছে এবং নিচে বসে গেছে মাটিতে, যেমন আপনারা মাটিতে বসে আছেন। ভগবান রামচন্দ্র সিংহাসনে বসে রামায়ণ শুনছিলেন, সেটা শুনতে শুনতে কখন যে নিচে এসে বসে গেছে ভগবান রামচন্দ্র নিজেও জানে না। ভগবান রামচন্দ্র শ্রোতা ছিলেন এই রামায়ণের। শৈলপূর্ণ, যিনি ছিলেন একজন আধ্যাত্মিক গুরু রামানুজাচার্যের, তিনি এই রামায়ণের থেকে 5 গুরুত্বপূর্ণ অঙ্গ রামানুজাচার্যকে প্রকাশ করেছিলেন। রামানুজাচার্য ছিলেন লক্ষণের প্রকাশ, রামের ভাই লক্ষণের প্রকাশ হচ্ছে রামানুজাচার্য। তো 5টি অঙ্গ, 5টি বিশেষ শিক্ষা রামায়ণ থেকে সংক্ষেপে বলছি। প্রথম শিক্ষা, হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। প্রথম শিক্ষা রামায়ণ থেকে এই শৈলপূর্ণ রামানুজাচার্যের কাছে ব্যাখ্যা করছেন যে ভগবান রামচন্দ্র হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এক। তার বিবরণ দিয়েছেন শৈলপূর্ণ। উদ্ধব ভগবানকে বলছে, হে ভগবান, তোমার লীলা বোধগম্য নয়। কেন? এই রামায়ণ থেকে এক উদ্ধৃতি দিয়ে উদ্ধব কৃষ্ণকে বলছে দ্বারকাতে যে রাম লক্ষণ যখন হনুমানের সঙ্গে প্রথম দেখা হয়, সেখানে লক্ষণ হনুমানকে বলছে ইনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত বিশ্ববাসীকে উনি রক্ষা করেন,
সমস্ত জীব উনার চরণে আত্মসমর্পণ করে উনাকে আশ্রয় নেয়, কিন্তু সেই ভগবান সুগ্রীবের আশ্রয় চাইছে। বুঝা গেল? লক্ষণ হনুমানকে বলছে ইনি হচ্ছেন ভগবান রাম, পরিচয় করে দিচ্ছে উনি হচ্ছেন ভগবান রাম, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সবাই আশ্রয়দাতা। উনি কার আশ্রয় চাইছে? সুগ্রীবের আশ্রয় চাইছে। রামায়ণের অনেক কাহিনী আছে যার মাধ্যমে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে পারে যে উনি কি ভগবান? সেই জন্য এই শৈলপূর্ণ মুনি প্রথমেই বলছে রামানুজাচার্যকে, প্রথম জিনিস আমাদের শিক্ষণীয় ব্যাপার হচ্ছে ভগবান রামচন্দ্র হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। দ্বিতীয় শিক্ষা হচ্ছে এই রামায়ণ থেকে শরণাগতি কাকে বলে, এবং দুটি উদাহরণ দিয়েছিলেন শৈলপূর্ণ মুনি। এক হচ্ছেন সীতা ঠাকুরানী সীতা, এক হচ্ছে লক্ষণ। রামচন্দ্র কতভাবে বুঝিয়েছিলেন সীতাকে যে বনে প্রবেশ করতে না, কিন্তু সীতা মা রামচন্দ্রকে বুঝিয়েছিলেন জীবনে যা আসুক না কেন। এবং একটা অনেক উদাহরণ, সময় খুব কম তো আমি শুধু এক একটা উদাহরণ দিচ্ছি। সীতা মা উদাহরণ দিয়েছিলেন যে হে প্রভু, তোমার চরণ কমল, তুমি যখন বনে বন দিয়ে যখন হেঁটে যাবে তখন কত ধরনের কাঁটা থাকে, তোমার পায়ে যদি কাঁটা ফুটে, সেই জন্য হে প্রভু আমি কিন্তু তোমার সামনে হাঁটবো এবং যত কাঁটা আমার পায়ে ফুটুক, কিন্তু কোনোভাবে তোমার যাতে কোনো কষ্ট না হয়। আমি তোমার বোঝা হয়ে যাচ্ছি না, তুমি ভাববে না যে আমি তোমার বোঝা একটা, আমি তোমার স্ত্রী, আমাকে দেখাশোনা করতে হবে। না প্রভু, আমি তোমাকে সেবা করব। রামচন্দ্র যখন লক্ষণকে বললেন যে লক্ষণ, সীতা আমার স্ত্রী, সে আমার সঙ্গে যেতে চাইছে, কিন্তু তুমি কেন যাবে? তোমার স্ত্রী তো এখানে আছে, তুমি অযোধ্যায় থাকো। লক্ষণ সীতা মায়ের দিকে তাকিয়ে রামচন্দ্রর চরণ যুগল ধারণ করে অঝরে ক্রন্দন করেছিলেন এবং সীতা মায়ের আশীর্বাদ চেয়েছিলেন যে উনার মতো শরণাগতি যাতে আমার হয়। রামচন্দ্রের মহিমা জেনে সুমিত্রা লক্ষণের মাতা লক্ষণকে বলেছিল সীতা হচ্ছে তোমার মা, রামচন্দ্র হচ্ছে তোমার পিতা। তুমি যখন বনে যাবে সেই বন হচ্ছে অযোধ্যা, তুমি বনকে বন হিসাবে দেখবে না, বনকে দেখবে অযোধ্যা। তুমি সেইভাবে রামচন্দ্রের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করবে। শরণাগতির জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে রামায়ণে হচ্ছে লক্ষণ এবং সীতা, মা সীতা। তৃতীয় শিক্ষা, শরণাগতির ফল কি? উত্তর হচ্ছে রামায়ণে তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে ভরত মহারাজ। আমরা বলি অনেক সময় প্রভু জপের ফল কি, সেবার ফল কি? তার উত্তর হচ্ছে পূর্ণ শরণাগতির ফল হচ্ছে সেবা। কি এটা? ও আচ্ছা,
আজকের রাত্রিবেলা গুরু মহারাজ রামায়ণ কথা বলবে। কোথায়? এখানে না উপরে? ওই প্যান্ডেলে? প্যান্ডেলে, ওই প্যান্ডেলে আজকে রাত্রিবেলা কটার সময়? এখানে লেগেছে রাত 9টায়। আচ্ছা, 7টা থেকে রাত 9টায় গুরু মহারাজ এবং ভক্তি সিদ্ধান্ত মহারাজ রামায়ণ বলবেন। হরে কৃষ্ণ। সবাই অবশ্যই যাবেন। আমি কি রামায়ণ বলবো? গুরুদেবের থেকে রামায়ণ শুনবেন। হরে কৃষ্ণ। পূর্ণ শরণাগতির ফল কি? পূর্ণ শরণাগতির ফল হচ্ছে সেবা। এটাই হচ্ছে উত্তর। জপের ফল কি? জপের ফল হচ্ছে আরো জপ করা, আর কিছু না। পূর্ণ শরণাগতির ফল হচ্ছে আরো সেবা। তার উদাহরণ হচ্ছে ভরত মহারাজ। ভরত মহারাজ তো জানতো না যে সমস্ত অযোধ্যাবাসী, এমনকি তার গুরুদেব বৈশিষ্ট্য মুনিও চিন্তা করছে হয়তো ভরত হচ্ছে এই রামচন্দ্রকে বনবাসে যাওয়ার প্রধান কারণ। সে রাজা হতে চায়, তার মাকে দিয়ে এটা করালো। সারা অযোধ্যাবাসী ভরত মহারাজের সম্বন্ধে কি খারাপ চিন্তা করছে। কিন্তু ভরত মহারাজ এই কষ্ট সহ্য করে সবাইকে নিয়ে, যারা ভরত মহারাজের সম্বন্ধে ভালো বলছিল এবং ভরত মহারাজের সম্বন্ধে খারাপ বলছিল, সবাইকে নিয়ে সেবা করেছে, সবাইকে নিয়ে রামচন্দ্রের কাছে গিয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। বৈশিষ্ট্য মুনি অনেকভাবে ভরত মহারাজকে পরীক্ষা করেছে, বুঝার জন্য যে ভরত মহারাজের আসল মনোবৃত্তি কি, সে কি রাজা হতে চায়। তার অনেক উদাহরণ আছে, আমি একটা উদাহরণ দিই। ভরত মহারাজ যখন ফিরে আসে এবং দশরথ মহারাজের দেহ শেষকৃত্য যখন সমাপন হয়, তখন বৈশিষ্ট্য মুনি ভরতকে বলছে প্রথমবার, হরে কৃষ্ণ, প্রথমবার বলছে, হে মহারাজ ভরত, তুমি তোমার কর্তব্য পালন করো। প্রথমবার গুরুদেব ভরতকে মহারাজ বলে সম্বোধন যখন করেছে, ক্রোধে, লজ্জায় ভরত বৈশিষ্ট্য মুনিকে উচ্চস্বরে বলছে, হে গুরুদেব, আপনি একজন চোর। বৈশিষ্ট্য মুনিকে কোনোদিন কেউ চোর বলে সম্বোধন করেনি, এমনকি বিশ্বামিত্র মুনিও না। আপনারা জানেন বিশ্বামিত্র মুনি আর বৈশিষ্ট্য মুনির কাহিনী। তো বৈশিষ্ট্য মুনি বলছে, আমাকে বিশ্বামিত্র কখনো চোর বলল না, এ আমাকে চোর বলছে। বৈশিষ্ট্য মুনি ভরতকে জিজ্ঞাসা করছে, তুমি আমাকে চোর বললে? আমি তোমাকে বললাম মহারাজ ভরত, আর তুমি আমাকে বলছো চোর। এবারে বিনম্র চিত্তে হাত জোড়ো করে ভরত মহারাজ অঝরে ক্রন্দন করতে করতে বলছে, হে গুরুদেব, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের সেবক রূপে থাকা। আমার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। আমার প্রভু, আমার পিতা, আমার ভগবান, আমার সব কিছু হচ্ছে রামচন্দ্র। উনি আমার রাজা, উনি অযোধ্যার রাজা। আর আপনি আমাকে মহারাজ বলে সম্বোধন করে আমি যে ভগবান রামচন্দ্রের সেবক, সেই সেবা থেকে আপনি বঞ্চিত করতে চাইছেন বলে আমি আপনাকে চোর বলে সম্বোধন করছি।
ভরতের এই দৃঢ়তা দেখে বৈশিষ্ট্য মুনির মনে আর কোনো সন্দেহ ছিল না। কিভাবে রামায়ণে আমরা সবাই বলি, এখানে বেশিরভাগ, প্রভু আমার জীবনে অনেক প্রতিকূলতা, সেই কারণে আমি ভালো ভক্ত হতে পারছি না। আমাদের সবার কাছে কিভাবে যে কোনো প্রতিকূলতার মধ্যে থেকেও পূর্ণ শরণাগতি, তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে ভরত মহারাজ। বর্ণনা রয়েছে ভরত মহারাজ রাত্রে সরয়ূ নদীতে স্নান করতে যেতেন, রাত্রিবেলা। কেন? কারণ দিনের বেলা উনি যখন স্নান করতে যেতেন সরয়ূ নদীতে, কেন সরয়ূ নদীতে স্নান করতে গিয়েছিলেন তার একটি লীলা আছে, ওটা সময় নিয়ম বলার। কিন্তু যখন রাত্রে স্নান করতে যেতেন এই কারণে, দিনের বেলা গেলে কিছু অযোধ্যাবাসী উনার শরীরে পাথর ছুঁড়তেন। এই সেই ব্যক্তি যে হচ্ছে রাজা হতে চেয়েছিল বলে রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছে, উনি তাদেরকে কোনো আঘাত দিতে চাইনি বলে, তাদের মনে কোনো কষ্ট দিতে চাইনি বলে ভরত মহারাজ রাত্রে যেতেন সরয়ূ নদীতে স্নান করতে। তাকে অনেকে অনেক কটু কথা বলতো, কিন্তু ভরত মহারাজ কোনো দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। রামচন্দ্র যখন বনে যায়, অযোধ্যার ট্রেজারি যত সম্পদ ছিল, ভরত মহারাজ 9 গুণে, এটা কার বাচ্চা তো হয়ে গেল, ওনাকে ওকে নিয়ে যাও, তুমি যাও, এখানে করো না বাবা, মা তুমি ওখানে বসো। 9 গুণ বাড়িয়েছিলেন। 14 বছর পরে রামচন্দ্র যখন ফিরে আসে, ট্রেজারি 9 গুণ বেড়েছিল। উনি সেবকের মতো জীবন যাপন করতেন ভরত। রামচন্দ্রের পাদুকা কে আশ্রয় গ্রহণ করে। এটা হচ্ছে 3 নম্বর উদাহরণ। 4 নম্বর, যে শরণাগতি হয় কার মাধ্যম দিয়ে? শরণাগতি আসে ভক্তের মাধ্যম দিয়ে। এটা 4 নম্বর শিক্ষা। তার উদাহরণ হচ্ছে হনুমান। যখন রাম এবং লক্ষ্মণের সঙ্গে হনুমানের প্রথম দেখা হয়, লক্ষ্মণের কৃপাতেই হনুমান রামচন্দ্রকে পেয়েছিলেন। লক্ষ্মণের বিবরণ শুনে, রামচন্দ্রের মহিমা শ্রবণ করে হনুমান রামচন্দ্রের চরণ কমলে আত্মসমর্পণ করেছিলেন। আর 5 নম্বর হচ্ছে শরণাগতির 5 গুরুত্বপূর্ণ অঙ্গ। তো প্রথম অঙ্গ হচ্ছে যে ভগবান রামচন্দ্র হচ্ছে আমাদের প্রত্যেকের আশ্রয়দাতা এবং রক্ষাকর্তা। এটা হচ্ছে শরণাগতির প্রথম অঙ্গ। আর সেবা করাতে 3টে ভাব দরকার। প্রথম ভাব হচ্ছে সহ্য করার ক্ষমতা। বিশেষ করে যারা মন্দিরে থাকে, বিশেষ করে যারা বাইরের ভক্ত, নামহট্টের সঙ্গে গীতা কোর্স, ভক্তবৃক্ষ, ছাত্র সমাজ আদি বিভিন্ন প্রচার কার্যে লিপ্ত, যারা মন্দিরে বিভিন্ন সেবায় লিপ্ত, আমাদেরকে অন্যের সঙ্গে সেবা করতে হয়। হ্যাঁ কি না? জোরে হ্যাঁ কি না? আরো জোরে হ্যাঁ কি না? সবার সঙ্গে সেবা করতে হয়। অন্যের সঙ্গে সেবা করা মানে অন্যকে সম্মান দেওয়া এবং অন্যকে সহ্য করা। সহ্য করার ক্ষমতা হচ্ছে ভরত। সেই গুণটাকে আধার করে এবং সেবার মনোভাব, সেবার মনোভাবের জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে লক্ষণ। সহ্য করার ক্ষমতা উদাহরণ হচ্ছে ভরত,
সেবা করার মনোভাব হচ্ছে লক্ষণ, এবং বিনম্রতার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে শত্রুঘ্ন। সহ্য, সেবা করার মনোভাব এবং বিনম্রতা, ভরত, লক্ষণ এবং শত্রুঘ্ন। এই তিনটি ভাব যেন সেবার মধ্যে থাকে, এইটা হচ্ছে 3 নম্বর। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে পন্থা, শরণাগতির পন্থা হচ্ছে ভক্তি, ভালোবাসা। ভক্তি মানে ভালোবাসা, ভালোবাসা মানে সেবা, এইটাকে মাথায় রাখা। আর 5 নম্বর হচ্ছে, আবার বারবার এটাতে জোর দেওয়া হচ্ছে প্রতিবন্ধকতা। কিভাবে প্রতিবন্ধকতার মধ্যে থেকেও আমাদের মনটাকে স্থির রাখতে হবে ভগবান শ্রী রামচন্দ্রের সেবাতে। লাস্টে 2টো উদাহরণ দিয়ে আমি শেষ করছি, যদিও 9টা বেজে গেছে, কিন্তু আজকে তো উপবাস, তো আমি আর 2 মিনিট নিচ্ছি। 1, রাবণ। অনেক সময় দেখবেন রাবণকে অন্যভাবে দেখানো হয়, দেখতে কিরকম। অনেক সময় দেখবেন বড় ভুঁড়ি দেখায়, দেখেছেন? হ্যাঁ, রাবণের বড় বড় এরকম করে গোপ, একটু বুড়ো বুড়ো ভাব, একটু ভুঁড়ি হয়ে গেছে, এরকম দেখায়। কিন্তু শাস্ত্রের বর্ণনা অনুযায়ী রাবণকে দেখতে খুব সুন্দর ছিল, শাস্ত্রজ্ঞ ছিল। মনে রাখবেন, আমরা উদাহরণ দেই না, যে চোর সে কিন্তু নিয়ম কানুন ভালো করে জানে। কেন জানতে হবে তাকে? তাকে সেইভাবে এড়াতে পারে নিয়ম কানুনগুলো। শাস্ত্রজ্ঞ ছিল, বিদগ্ধ পণ্ডিত রাবণ। দেখতে সুন্দর, বিদগ্ধ পণ্ডিত, ঐশ্বর্য। রাবণের মতো কার ঐশ্বর্য ছিল? কার ছিল? শক্তিশালী। রাবণের মতো শক্তিশালী কে ছিল? স্বর্গের দেবতারা ওর সেবা করত রাবণের। আর উনার স্ত্রী মন্দোদরী, তার রূপের মহিমা বর্ণনা করা হয়েছে রামায়ণে। কোনো কিছুর অভাব ছিল না, না ঐশ্বর্যের, না রূপের, না জ্ঞানে, না শক্তিতে, কোনো কিছুর অভাব নেই। কিন্তু একটা জিনিসের জন্য সব কিছু নষ্ট হয়ে গেল, এটা হচ্ছে কাম বা লোভ। আমাদের জীবনে কিন্তু কোনো কিছুর অভাব নেই, সব সব রয়েছে, কিন্তু এই কাম বা লোভের জন্য আমরা নষ্ট হয়ে যাই। এটা এক। আর আজকের লাস্ট পয়েন্ট, কইকেয়ী। কারা কারা ভগবানকে ভালোবাসতে চায় বলুন হরি বল। কারা কারা ভগবানকে অল্প হলেও ভালোবাসে বলুন হরি বল। আমরা সবাই ভগবানকে ভালোবাসতে চাই এবং সবাই ভগবানকে ভালোবাসে। তাহলে আপনারা কেন এখানে বসে আছেন? আপনারা নিশ্চিন্ত রূপে রামচন্দ্রকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, মহাপ্রভুকে ভালোবাসেন, গুরুদেবকে ভালোবাসেন, প্রভুপাদকে ভালোবাসেন। তাহলে কেন এখানে বসে আছেন? কেন এসছেন মায়াপুরে? কেন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠি, 4টে নিয়ম পালন করি, সাধন ভজন করি, কত কষ্ট? কেন? তো ভালোবাসার প্রকাশ। কইকেয়ী যেভাবে রামচন্দ্রকে ভালোবাসতেন, যা ভাষায় বর্ণনা করা যাবে না। ভরতকে যেভাবে ভালোবাসতেন, বাল্মীকি মুনি বর্ণনা করছে কৌশল্যা যেভাবে
তার সন্তান রামচন্দ্রকে ভালোবাসতেন, কইকেয়ী তদ্রূপ ভালোবাসতেন, ঠিক সেই রকম। কত ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসা অন্য কিছুতে রূপান্তরিত করলো, যেখানে তার স্বামীকে বাধ্য করলো, যে ভালোবাসার পাত্র ছিল, যে কইকেয়ীর সর্বস্ব ছিল। এবং অনেক সময় দেখা যায় রামায়ণে যে ভগবান রামচন্দ্র কইকেয়ীর সঙ্গে অনেক সময় বেশি সময় কাটাতেন কৌশল্যার থেকে, এত ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা হিংসায় রূপান্তরিত হলো। কি করে? এটা হচ্ছে সঙ্গদোষে। মন্থরার সঙ্গদোষে। মন্থরা বলছে কইকেয়ীকে, রাম যদি রাজা হয়ে যায় তোমার সন্তান রাজা হতে পারবে না। কইকেয়ী বলছে, তো কি হয়েছে, রামচন্দ্র রাজা হবে, আমার সন্তান ভারত তাকে সেবা করবে, এটা তো খুব ভালো খবর। এবারে মন্থরা বলছে, তুমি কি বলছো, রামচন্দ্র যখন এ জগৎ থেকে চলে যাবে তখনও ভরত বা ভরতের সন্তান রাজা হতে পারবে না। কেন? রামচন্দ্রের সন্তান হচ্ছে রাজা হবে। তখনও কইকেয়ী বলছে, তো কি হয়েছে, আমি তো খুব খুশি। কখন থেকে ভাবতে শুরু করলেন উনি, তাই তো এতক্ষণ কিন্তু ভাবেন ভরত রাজা হবে না, তো কি হয়েছে, সেবক হিসাবে থাকবে, রামচন্দ্রের সন্তান রাজা হবে, এটা তো স্বাভাবিক, কি আছে। কিন্তু যখনই বললেন রামচন্দ্র রাজা হলে কৌশল্যা হবে রাজমাতা, শুনুন মন দিয়ে, আর তুমি হচ্ছে রাজমাতার সেবক হবে, তখন থেকে ভাবছে তাই তো, তাই তো, যেই বলেছে তাই তো, এই রাক্ষস আমাদের, যেটা আমাদের এইখানে বসবাস করছে প্রত্যেকের হৃদয়ে, মন্থরা রূপে একদম, মানে আমরা বলি না চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, তো গ্রহণ লেগে গেছে। সঙ্গদোষ। আমরা সবাই ভগবানকে ভালোবাসতে চাই, ভগবানকে ভালোবাসি, গুরুদেবকে ভালোবাসতে চাই, গুরুদেবকে ভালোবাসি, প্রভুপাদকে ভালোবাসতে চাই, ইস্কনকে ভালোবাসতে চাই, সেবা করতে চাই, হরিনাম করতে চাই। এখানে কেউ নেই যে বলবে না আমি চাই না, সবাই চায়, এবং কম বেশি সবাই ভগবানকে ভালোবাসে। এখানে সবাই হরিনাম করতে চায়, সবাই সেবা করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সঙ্গের প্রভাবে আমরা কলুষিত হয়ে যাই। তো রামায়ণ থেকে আমরা, বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি বলছি আমার জন্য বলছি এই কথাগুলো, চেষ্টা হচ্ছে, চেষ্টা, কিন্তু মাঝে মাঝে সঙ্গের প্রভাবে, লোভের প্রভাবে, কামের প্রভাবে আমরা এগোতে পারি না, আমি এগোতে পারি না। এইটাই হচ্ছে 24,000 যে শ্লোক রচনা করেছেন বাল্মীকি মুনি, তার থেকে কিছু কিছু শিক্ষা, যেটা হচ্ছে শৈলপূর্ণ রামানুজাচার্য আমাদের মহান আচার্য কি শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা থেকে আমরা কিছু শ্রবণ করলাম। আর আজকের বিকালবেলা, সন্ধ্যাবেলা আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের থেকে আপনারা রামায়ণ শ্রবণ করবেন। আজকের রামায়ণ, আজকের বিকালবেলা রথযাত্রা হবে রামচন্দ্রকে নিয়ে,
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, কথা শুনবেন। ধামে আপনারা বসবাস করছেন, আপনারা সবাই ধামবাসী। হরে কৃষ্ণ। তো আপনাদের থেকে কৃপা ভিক্ষা চেয়ে এই যে সমস্ত উপদেশ আমরা শ্রবণ করলাম, সেটা যাতে আমরা প্রত্যেকে নজর দেই এবং আমি যাতে বিশেষ করে নজর দিতে পারি, সেই জন্য আপনাদের থেকে কৃপা ভিক্ষা চাইছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, भगवान रामचंद्र की, श्रील प्रभुपाद की, इस्कॉन गुरु वृंद की, समस्त गौर भक्त वृंद की, ताई गौर प्रेमानंदे।